রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি দইয়ের লস্যি। এই গরমে এই সমস্ত তো একটু বানাতেই হয়, সেই জন্য আজকে বানিয়ে ফেলেছি দইয়ের লস্যি। প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। এটা আপনারা যে কোনো টক দই নিতে পারেন। আমি প্যাকেটের টক দই নিয়েছি, আপনারা চাইলে মিষ্টির দোকানে যেই টক দই পাওয়া যায় সেটা, বা বাড়িতে পাতা থাকলে তো আরও ভালো হয়, যে কোনো টক দই নিয়ে নেবেন। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে টক দইটা ঢেলে নিলাম। ঢেলে এবার বিটারের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নেব। বিটার না থাকলে চামচের সাহায্যেও করতে পারেন, তাতেও চলবে। সামান্য একটু বিটারের সাহায্যে বিট করে নেওয়ার পর একে একে এর মধ্যে সমস্ত কিছু মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি। 200 গ্রাম টক দইয়ের জন্য আমি 4 চামচ চিনি দিলাম। এখানে আমি 4 চামচ মানে টেবিল চামচের 4 চামচ চিনি দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে বিট করতে হবে বিটারের সাহায্যে, যাতে চিনিটা একদম ভালো করে মিশে যায়। আর যদি আপনারা চিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে 4 চামচের জায়গায় 5 চামচ ব্যবহার করবেন, 1 চামচ এক্সট্রা। ভালো করে এইভাবে ঘুটিয়ে নিচ্ছি যাতে চিনিটা একদম মেল্ট করে যায়। এবার দেব বিট নুন। চাইলে আপনারা নর্মাল নুনও দিতে পারেন, আবার বিট নুন নর্মাল নুন দুটো মিশিয়েও দিতে পারেন। এটা পরিমাণ মতো দেবেন, যার যতটা পছন্দ সেই অনুযায়ী। নুনটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি লেবুর রস। 200 গ্রাম টক দইয়ের জন্য আমি এখানে গোটা একটা লেবু নিচ্ছি। এটা লেবুর সাইজের ওপর নির্ভর করছে আপনারা কতটা লেবুর রস দেবেন। লেবুর রস মিশিয়ে আবার খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি বিটারের সাহায্যে। দেখুন বেশ একটা ক্রিম উঠে আসছে, এরকমভাবে ফেটিয়ে নেবেন ক্রিম ওঠা পর্যন্ত। এবার জল মেশাচ্ছি। যত গ্লাস বানাবেন লস্যি তার থেকে 1 গ্লাস কম জল দেবেন, যেহেতু পরে আবার বরফ মেশাতে হবে সেই জন্য। আমিও এখানে তাই করছি। আমি 4 গ্লাস বানাবো, তাই আমি এখানে 3 গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এবার এখান থেকে ফেনা কাটতে আরম্ভ করবে, বেশ একটা ক্রিম উঠে আসতে আরম্ভ করবে। ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এবার গ্লাসের মধ্যে আমি বরফের কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কতটা দেবেন কম বেশি সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি বরফ। এবার আমি লস্যিটা ঢেলে নেব। এই ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এবার লেবু স্লাইস এরমভাবে গেঁথে দিচ্ছি। এটা তো শুধুমাত্র গার্নিশের জন্য, এতে স্বাদের কিছু পরিবর্তন হবে না। এটা চাইলে আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। তো এই গরমে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তো আমাকে জানাবেন। আর সকলে খুব সাবধানে থাকবেন ও সুস্থ থাকবেন।